হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। সবকিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ এবং দিল্লির পররাষ্ট্র সচিবদের বৈঠক শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। সো অবশ্যই এবার আমরা আশা করতে পারি যে ভিসা যে জটিলতা চলছে সেটাও হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে আবারও স্মুথ হয়ে যাবে। কেননা ঢাকা এবং দিল্লির পররাষ্ট্র সচিবদের একটা বৈঠক বসবে ডিসেম্বরের শেষের দিকে। প্রথম যে রাউন্ড হবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশনের অথবা এফওসি। সেকেন্ড রাউন্ড বৈঠকের আগে তারা কিন্তু একটা প্রতিনিধি দল ঢাকায় আসবেন ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এবং ঢাকার সম্পূর্ণ পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবেন। আর এই পর্যবেক্ষণের পর তারা যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের উপর বেসিক করে যদি ফলাফল আশানুরূপ হয়, সেকেন্ড রাউন্ড মানে মেইন যে বৈঠকটা সেটা হবে। আর সেখানেই কিন্তু ফাইনালি সব আলাপ আলোচনা হবে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরকম একটা বৈঠক যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখনই কিন্তু আমরা সবাই ইজিলি বিশ্বাস করতে পারি বা বুঝতে পারি যে ঢাকা এবং দিল্লি আবারও স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছে এবং এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ। ঢাকা এবং দিল্লি এই দুপক্ষই কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের সাথে সম্পর্ক যেমনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলো স্বীকার করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, কিছু সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন যখন হয় ডেফিনেটলি কিছু সমস্যাও দেখা দেয়। উভয় পক্ষের সুবিধার জন্য এই সমস্যাগুলো অতিক্রম করে একটি ভালো কর্মসম্পর্ক তৈরি করা আমাদের লক্ষ্য। আর এই প্রক্রিয়া বা লক্ষ্য আরো ইজি হয়ে যেত যদি শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রে না থাকতো। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের একটা পর্যায়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেন এবং তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেন, যার ফলে ভারত এবং বাংলাদেশের দুপক্ষের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে, যেটা একটা সময় দুদেশের সম্পর্কের মধ্যে স্বর্ণালী অধ্যায় হিসেবে অভিহিত হতো। তো ডিসেম্বরের এই দ্বিপক্ষীয় বৈঠকের যেই সমাধান আসবে সেটাতে আমরা সবাই কিন্তু আশা করছি বর্তমানে ভিসার যে জটিলতা চলছে সেটাও অবশ্যই স্মুথ হয়ে যাবে এবং মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা থেকে শুরু করে সবগুলো ভিসাই আবারও আগের মতো অ্যাভেলেবেল হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।